না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তার রাখো না, না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। শীত চলে যাচ্ছে, আর শীতের এই শেষ বেলায় যদি এরকম একটা রেসিপি করে না খান তাহলে শীতকালটাই ব্যর্থ। তাই আপনাদের সাথে চলে আসলাম একদম ঝটপট একটা সহজ রেসিপি নিয়ে, যেটা বেগুন আলু আর এই শীতকালের মহারানী আমাদের ডালের বড়ি, সেটার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। খুব শর্টকাটে আপনাদের আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি যেখান থেকে শুরু করব, একটু তেলের ভিতরে গরম করে সরিষার তেল, জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভেজে নেব। আস্তে আস্তে পুরো রেসিপিটাই দেখতে পারবেন। আমি আগে থেকে অনেকটা কাজ এগিয়ে রেখেছি, এজন্য আপনাদের মাঝখান থেকে শুরু করে দেখাচ্ছি। বেগুনটা এর ভিতরে দিয়ে হলুদ আর লবণ দিয়ে বেগুনটা ভেজে নেব। দেখতে থাকুন কিভাবে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি যে ভেজে নরম করে ফেলবো সেরকম না, জাস্ট একটু ভেজে নেব। আর আমি বেগুনটা ভাজতে ভাজতে আপনাদের দেখিয়ে দেব আমি আগে থেকে কি কি ভেজে রেখেছি। কয়েকটা লাল লাল লঙ্কা মাঝখান থেকে চিড়ে রেখে দিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম বেগুনের ভিতরে। দেখতে খুব সুন্দর একটা কালার আসবে। বিভিন্ন রকম কালার যদি সবজিতে থাকে, খেতেও দেখতেও যেমন আকর্ষণীয় হয়, খেতেও ভালো লাগে। সেরকমই আমি লাল মরিচগুলো দিয়ে দিয়েছি বেগুনের ভিতরে। এবার এক এক করে দেখিয়ে দেব আমি কি কি রেডি করে রেখেছি এই সবজিটার জন্য। আলু এভাবে কেটে আগে থেকে তেলে হলুদ লবণে ভেজে রেখেছি, আর কুমড়ো ডালের বড়িটা সুন্দর করে ডুবো তেলে ভেজে রেখেছি। আর দু রকম মাছ নিয়েছি, আমি নিয়েছি পুঁটি মাছ, জাপানি যে চাষের পুঁটি ওটা, আর কয়েকটা কই মাছ একসাথে আজকে আমি অল্প অল্প করে দিয়ে দু রকম মাছ একসাথে রান্না করব, বেগুন আলু আর বড়ি দিয়ে। জানি সবাই বাসায় এরকমভাবে রান্না করেন, কিন্তু এক একজনের রান্নার ধরন বা হাতের মজা একটু আলাদা হয়, এটা সবাই আমরা জানি। বেগুনের ভিতরে এখন আলু আর বড়ি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তেলের ভিতরে। এই পর্যায়ে দিয়ে দেব একটু হালকা একটু মশলা করে রেখেছি, সেটা হচ্ছে জিরা বাটা। জাস্ট কাঁচা জিরা জল দিয়ে বেটে নিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম। আর দিব সামান্য একটু ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু ঝালও হবে, কালারটাও আসবে এই কারণে। আপনারা চাইলে শুধু কাঁচা ঝাল দিয়ে এটা রান্না করতে পারেন, উভয়ই খুব সুন্দর খেতে হয়, একই টেস্ট, কিন্তু একটু দেখাটা ভালো লাগে, ঝোলের রঙটা সুন্দর হয়, এই জন্যই শুকনো ঝালটা দেয়া। এভাবে পুরো মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি পাশে গরম জল করে রেখেছি, গরম জলটা এটার ভিতরে দিয়ে দেব। রান্নায় গরম জল ব্যবহার করবেন, দেখবেন রান্নার সময় বেঁচে যাবে এবং টেস্ট অনেক গুণ বেড়ে যায়। যেন আমি বেশিরভাগই চেষ্টা করি রান্নায় গরম জল ব্যবহার করার জন্য। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু বড়ি আগের থেকে সব ভেজে রাখা, কিন্তু বড়িটা একটু জলটা টেনে নেবে, এই জন্য একটু বেশি ঝোল দিলে হয়ে যাবে। খুব বেশি যে দিতে হবে তা না, একদম গা মাখা একটা ঝোল হবে। পরিমাণ মতো লবণটা এই পর্যায়ে দিয়ে দেবেন, যাতে সব কিছুর ভিতরে লবণটা অ্যাডজাস্ট হয়ে যায়। ঝোলটা খুব সুন্দর করে দেখুন ফুটে উঠেছে। এই রান্নাটা আপনার সাদা ভাত দিয়ে সবচেয়ে বেশি মজা লাগবে খেতে। একদম ধোয়া ওঠা গরম যে সাদা ভাত, সেটার সাথে খেয়ে দেখবেন, ভীষণ মজার একটা রেসিপি। অনেকেই খান বা সবাই খান আমি জানি, তারপরেও আমার রেসিপিটা আপনাদের সাথে জাস্ট শেয়ার করা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটা কার কেমন লাগলো জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে জানাবেন। আপনারা কিভাবে এই রেসিপিটা রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। কথা বলতে বলতে মাছগুলো দিয়ে দিয়েছি, সুন্দর করে ফুটিয়ে লবণটা চেখে নিয়ে দেখুন রান্নাটা প্রায় শেষ। আমি এখন সার্ভ করে নিচ্ছি। এরকম গা মাখা একটা ঝোল রাখলেই
খেতে অনেক বেশি ভালো লাগে। এই ঝোলটা কিন্তু আরও কমে যাবে, কারণ বড়িতে ঝোলটা আরও টেনে নেবে বা অ্যাবজর্ব করবে, এজন্য ঝোলটা আরও টেনে যাবে। খেতে ভীষণ মজার একটা রেসিপি, সবাই ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন প্লিজ একটু জানাবেন কেমন হলো, আর কোনো অনুরোধ থাকলে অবশ্যই আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নিয়মিত আমার ভিডিও দেখে কমেন্ট করেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তাদের সুস্থতা এবং সাফল্য কামনা করি। আজকের মতো এখানেই, টাটা।